নমস্কার, আমি সুজাতা। আজ আমার এই গল্পটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থটস অফ মাইন্ড বাই সুজাতা থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর যদি আমার পেজ গানে গল্পে সুজাতা থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রাখলাম। আজ আমার এই পুরো গল্প জুড়ে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের কথা বলবো। সম্প্রতি দ্য ব্যাডস অফ বলিউড এই সিরিজটি প্রবলভাবে জনপ্রিয় হয়েছে সারা দেশে, বিদেশেও এর অনেক প্রচার হচ্ছে। কিন্তু এই ব্যাডস অফ বলিউড নিয়ে আজ এত বিতর্ক কেন? আরিয়ান খানের এই সিরিজ দর্শকদের মনে একটা কথাই বলে, বলিউড শুধু স্বপ্ন নয়, বরং কখনো কখনো দুঃস্বপ্নও বটে, যা চিরকাল অবিস্মরণীয়ভাবে থেকে যায়। এই সিরিজে আরিয়ান খানের কিছু কথা নিয়ে বা কিছু অভিনয় নিয়ে অনেক সমালোচনার ঝড় উঠেছে। কৌতুক অভিনেতা সুনীল পাল বলেছেন, যে বলিউড তোমার বাবাকে এত বড় তারকার সম্মান দিয়েছে, সেই বলিউডকে তুমি অপমান করছো। আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ দ্য ব্যাডস অফ বলিউড, এতে এত আলোচনার ঝড় উঠেছে। ফ্যানেরা একদিকে যেমন তার সাহসী গল্প বলার প্রশংসা করেছেন, অন্যদিকে কেউ কেউ মনে করেছেন স্বাধীনতার নাম করে বলিউডের গোড়ায় আঘাত করা হয়েছে এই সিরিজের মাধ্যমে। এমন যাবে এই প্রসঙ্গে বিতর্কিত সুনীল পাল এবার সরাসরি আক্রমণ করলেন আরিয়ান খানকে। সম্প্রতি তিনি এক পডকাস্টে এই কথাটাই বলেছেন যে বলিউড তোমার বাবাকে এত বড় সমৃদ্ধি দিয়েছে, এত যশ দিয়েছে, এত মান দিয়েছে, এত বড় তারকা করেছে, সেই বলিউডকে তুমি কিভাবে এভাবে ছোট করে দেখাতে পারো? সুনীলের এই মন্তব্যটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে দুটো মত তৈরি হয়ে যায়। কেউ বলছেন আরিয়ানকে আরও কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ এই বলিউড এবং এই সিনেমা শিল্পই কিন্তু শাহরুখ খানকে তৈরি করেছে। অন্যরা বলছেন শিল্প মানেই কিন্তু স্বাধীনতা, সত্য বলা কিন্তু শিল্পীর কাজ, যদি সেটা চরম অস্বস্তিকর হয় তবুও সত্যিটা বলা উচিত। এখানে পুরোপুরি কিন্তু নিখুঁত নয় এই সিরিজটি, কিন্তু এত নিখুঁত হওয়ার বোধহয় দরকারও নেই। আরিয়ান খানের এই ডেবিউ দেখাচ্ছে তিনি ঝুঁকি নিতে প্রস্তুত। তা তো হবেই, তিনি যেহেতু শাহরুখ খানের ছেলে। নিজের জগতের দিকে ঠাট্টা ব্যঙ্গও যেমন তিনি করতে পারেন, তেমনি তার আবেদনকেও তিনি কিন্তু অস্বীকার করতে পারেন না। একটি বিনোদনমূলক জায়গা, এটি বিনোদন দেয়, প্ররোচনা দেয়, মনে করিয়ে দেয় সমস্ত বিরোধিতার পরেও, সমস্ত স্বপ্ন দুঃস্বপ্ন সব কিছুর পরেও চমক ও দর্শনীয়তার ককটেল হয়ে ভক্তদের মধ্যে কিন্তু আজও বলিউড সমানভাবে আকর্ষণীয়। সিরিজের উচ্ছ্বসিত এবং নির্ভীক রূপ দর্শকদের মনে কিন্তু উত্তেজনা সৃষ্টি করেছে। আরিয়ান খানের এই সাহসী প্রচেষ্টা প্রমাণ করে কখনো কখনো শিল্পের স্বাধীনতা কিন্তু সত্যিই প্রকাশ করা উচিত। জনপ্রিয়তার চেয়েও কিন্তু এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এত বিতর্কের মধ্যেও ট্রেন্ডিং আরিয়ানের এই সিরিজ, সাহসী গল্প, তীক্ষ্ণ হিউমার এবং বলিউডের মিথ্যাচারের উন্মোচন সব মিলিয়ে দর্শকদের মনে এক তাজা অভিজ্ঞতা তৈরি করেছে দ্য ব্যাডস অফ বলিউড। আজ আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন। খুব শিগগির আবার দেখা হবে নতুন কোনো গল্প বা নতুন কোনো অজানা অচেনা ঘটনা নিয়ে। আজ তবে আসি।